আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আজ 17 তারিখ শেখ হাসিনার রায় হয়েছে। তো চলুন যাই আমরা সেই রায়টি শুনে আসি। Accused Sheikh Hasina is liable on 2 counts. On 1 count, there are several counts. For 1 count, that is passing the order for deploying drones, helicopters, and using lethal weapons to kill the protesters. She committed crime against humanity under Section 3, Subsection 2A and Section 4, Subsection 1B of the International Crimes Tribunal Act 1973. And similarly, she committed the same crime, that is the crime against humanity, on another count for causing the killings at Ashulia of Sabar, killing of 6 persons. For all these 3 counts, we have decided to inflict her with only 1 sentence, that is sentence of death. সেই রায় শোনার জন্য জুলাই পঙ্গুত্ব যারা বরণ করেছেন তারাও সেখানে গেছেন। দেখুন, এবার আসুন রায়ে সরকারের পক্ষের আইনজীবী কি বলছেন তা একটু শুনে আসি। আজকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি রায় হয়েছে। আপনারা যারা বলছেন শেখ হাসিনার মামলার কি রায় হলো, আমি বলছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের মামলার কি রায় হলো। আমরা বলতে চাচ্ছি জুলাই বিপ্লবে শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে। 2 জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। আমরা মনে করি শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে, এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা, এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। এটা আমাদের কথা। সবাইকে ধন্যবাদ। দীর্ঘ আলোচনা হয়েছে। ওনার 5টা অভিযোগকে 3টা কাউন্টে এনে ওনারা সাজা দিয়েছেন। শেখ হাসিনাকে 1টা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন, আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন। আইনের বিধান মতে যেদিন থেকে গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে। এটা রাষ্ট্র আইনিভাবে যা যা করণীয় সব করবে। রাষ্ট্র আইনিভাবে যা যা করা সম্ভব সবটুকু করবে। এই রায়ের প্রতিক্রিয়ায় আসামি পক্ষের আইনজীবী কি বলছে শুনুন। আমি
কষ্ট পাচ্ছি, আমার বিপক্ষে গিয়েছে, সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। এর বাইরে আমার কিছু বক্তব্য নেই। আপিল করার সুযোগ নাই। আমি তো কষ্ট পাচ্ছি। আমার এই জন্যই কষ্ট পাচ্ছি, আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা। এটা আমাকে কষ্ট দেবে না। আর আমাকে আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন, অথবা আসামি পক্ষের আইনজীবী মনে কষ্ট নিয়ে রায় তার পক্ষে না গিয়ে বিপক্ষে গেছে, সেই জন্য তার মনে কষ্ট, তার মুখে হাসি। অনেকটাই সেই বিচারকের মতো, যে বিচারক রায় ঘোষণা করে অথচ চোখের পানি পড়ে। এটা স্বাভাবিক ব্যাপার যে আসামি পক্ষের জন্য সে আইন প্রক্রিয়ার কাজ করছে, তার পক্ষে রায় না হলে এটা কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার মুখের হাসি বলে দিচ্ছে এই রায়ে তিনি সন্তুষ্ট, এ রায় এবং সঠিক, এ রায় সঠিক। দেশের জনগণ তাকে এত ঘৃণা করে, তার পক্ষের আইনজীবী পর্যন্ত তার এই রায়ে সন্তুষ্ট। এবার আসুন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এই রায়ের প্রতিক্রিয়ায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। তবে আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামুন, তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম, কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই। সেজন্য মাননীয় বিচারকগণ সর্বোচ্চ সাজা হিসাবে একটি অপরাধে মৃত্যু কারাদণ্ড দিয়েছে শেখ হাসিনার, আর একটি অপরাধে মৃত্যুদণ্ড, এবং অন্যান্য অপরাধগুলো বিবেচনায় নিয়ে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত। আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড। এবার শোন, একজন আলেম, কারা নির্যাতিত আলেম জনাব মাওলানা রফিকুল ইসলাম মাদানী, তিনি শেখ হাসিনা আমলে কারা নির্যাতন ভোগ করেছেন। তার মুখে এই প্রতিক্রিয়া শুনে আসে। উনি হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য দেখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার মৃত্যুদণ্ডের রায় দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ বিশ্বাস রাখি, আল্লাহর উপরে বিশ্বাস, যে আল্লাহ পাক হাসিনার রায় কার্যকর করিয়েও দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হাসিনার রায় আমাদেরকে কার্যকর করেও দেখাবেন ইনশাআল্লাহ। আর একজন দেশবরণ্য আলিমে দিন, তিনিও শেখ হাসিনার আমলে কারা নির্যাতন ভোগ করেছেন। তিনি হচ্ছেন মাওলানা মামুনুল হক। তার মুখ থেকে এই রায়ের প্রতিক্রিয়া শুনে আসে। বাংলাদেশের মানুষের জন্য একটি আনন্দ ঘন উপলক্ষ তৈরি হলো। ইতিহাসের একটি অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো বাংলাদেশের বিচার বিভাগে। বিগত 2024 সালের জুলাই বিপ্লবের সময় নিরীহ ছাত্র জনতা সহ দেশপ্রেমিক নিরপরাধ মানুষের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ পরিচালনার দায়ে ইতিহাসের বর্বরতম ঘৃণ্যতম নরঘাতক স্বৈরাচারী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের ঐতিহাসিক রায় প্রদান করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা মনে করি এই বিচারের মধ্য দিয়ে প্রমাণ হলো জুলুম, অত্যাচার এবং মানুষের অধিকার হরণ করে নিস্তার পাওয়া যায় না। দাম্ভিক স্বৈরাচারী শেখ হাসিনার এই পরিণাম বাংলাদেশের আগামী সকল শাসকদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। নিরীহ মানুষের
রক্তে আর কারো হাত রঞ্জিত না হোক। নিহত শাহাদাতপ্রাপ্ত বীর শহীদানদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে যারা আপনজন হারিয়েছেন, আজকের ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে তাদের অন্তর কিছুটা প্রশান্তি লাভ করবে। এবার আসুন শিক্ষার্থীদের মুখপাত্র, তিনি এই রায়ের প্রতিক্রিয়ায় কি বলছেন শুনুন। এই আদালতের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি আপনাদের মাধ্যমে শেখ হাসিনাকে বিনীত অনুরোধ জানাই যে আপনি দ্রুত বাংলাদেশে এসে আদালতের সামনে আপনার অ্যাডভোকেটের মাধ্যমে এটার বিরুদ্ধে আপনার এলিগেশন জানান। কারণ এই আদালত এই ইন্টারিম সরকার প্রতিষ্ঠা করে নাই, এটা প্রতিষ্ঠা করেছেন কিন্তু আপনি। এখন পর্যন্ত বাংলাদেশের এস্টাবলিশমেন্ট কিন্তু আপনারই লোকজন। সুতরাং আপনার ভয় কিসের? আপনি যদি মনে করেন আপনি মাজলুম, আমরা তো জালেম হয়ে উঠতে চাই না, আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ চাই। আপনি আসেন, আপনি আদালতে কথা বলেন, আপনি সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করেন এবং আপনি লড়াই করেন। দেখেন বাংলাদেশে এর আগেও তো সকল রাজনৈতিক দলের উপর নিপীড়ন হয়েছে না? তারা কেউ দেশ ছেড়ে পালায় নাই দিল্লিতে, তারা সবাই আদালতে লড়াই করেছে। আপনিও আসেন, লড়াই করেন। এবার আসুন আমরা সাধারণ শিক্ষার্থীদের এই রায় সম্পর্কে প্রতিক্রিয়া শুনি। এই রায় আসলে ফিলিংস আলহামদুলিল্লাহ, কিন্তু এই রায়টাই আমরা আসলে সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা এই রায়ের কার্যকর চাই। এই ট্রাইব্যুনালে সাকা চৌধুরী বলেছিলেন যে এই ট্রাইব্যুনালেই তার ফাঁসি রায় হবে। আলহামদুলিল্লাহ সেই রায় হয়েছে, কিন্তু আমরা শুধু রায়টাই সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা চাই সেই রায়ের কার্যকর হোক এবং এই রায় যারা বাধা দিবে এবং বাধা দেওয়ার অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ অবিলম্বে আবার জুলাই আগস্টের মতন প্রতিহত করবে ইনশাআল্লাহ। মিষ্টি বিতরণ হবে। আজ আমরা মিষ্টি বিতরণ করবো। কিসের জন্য মিষ্টি বিতরণ করবো? এক খুনি, এক স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যুর রায় কার্যকর করার মধ্য দিয়ে আমরা মিষ্টি বিতরণ করব প্রতিটি জায়গায় যেখানে ছাত্রকে হত্যা করেছে, কৃষককে হত্যা করেছে, শ্রমিককে হত্যা করেছে, প্রত্যেকটা পরিবারে আমরা মিষ্টি বিতরণ করব। দেখছেন এই রায়ের খুশিতে শুকরিয়া আদায় হিসেবে শুকরিয়ানা সিজদা আদায় করছে মাঠের মধ্যে। এবার আসলে সাধারণ জনগণের মুখ থেকে আমরা এই রায়ের আপনার প্রতিক্রিয়া কি? আমি খুশি। কেন খুশি হলেন? ও ফাঁসি হয়েছে, সে সবকে মেরে ফেলেছে। অপরাধ কি? ও সবকে মেরে ফেলেছে, হেফাজত সবকে মেরে ফেলেছে। এর ফাঁসি আপনার খুশি হয়েছে? এই দেশ, এই জাতি একটা ন্যায় বিচার পেয়েছে, একটা খুনির বিচার হয়েছে। কিভাবে নির্বিচারে গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করে 220 জন বাচ্চা শিশুকে হত্যা করেছে। সারা দেশে কি অরাজকতা করেছে, কিভাবে মানুষ মেরেছে। আল্লাহ তো একজন আছে, বিনা কারণে বিনা বিচারে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোককে তিনি ফাঁসির রশিতে ঝুলিয়েছেন। সালাউদ্দিন কাদের চৌধুরী আল্লাহর কাছে বলেছেন যে আল্লাহ, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা যাতে কি বহাল থাকে। দেলোয়ার হোসেন সাইদি সাহেব আল্লাহর কাছে আরজি করেছিলেন যে আল্লাহ, আমাকে যারা অপমান অপদস্থ করেছে, আল্লাহ তুমি তাদেরকে ল্যাংটা করে ছেড়ে দাও। তাদের কথা আল্লাহ তাআলা কবুল করেছে। এই যে এই দেশ, এই জাতি একটা ন্যায় বিচার পেয়েছে। এখন শুধু আমাদের অপেক্ষা এই রায়ের কার্যকারিতা। এই দেশের মানুষ দেখতে চায়, এটাই আমার প্রতিক্রিয়া। প্রিয় বন্ধুগণ, এদেশে স্বৈরাচার মাফিয়া রাষ্ট্রনায়ক থাকলে তার যে কি অবস্থা হবে, স্বৈরাচার হলে তার কি অবস্থা হবে, আজকে এই বাংলাদেশের মাটিতে সঠিক বিচার করে তার দৃষ্টান্ত হয়ে থাকবে ইতিহাসে ইনশাআল্লাহ। যদিও শেখ হাসিনা যে অপরাধ করেছে, এই অপরাধে শাস্তি কম হয়েছে, কিন্তু এই দেশের আইনে এর চাইতে বড় শাস্তি নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে বড় শাস্তি দিবেন, যেটা একবার দেওয়া সম্ভব নয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষেই সম্ভব। তাই ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে তাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়, ক্ষমতা কখনো চিরস্থায়ী থাকে না। তাই এখান থেকে শিক্ষা গ্রহণ করুন এবং ভবিষ্যতে স্বৈরাচার পন্থা বাদ দিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক পন্থা অবলম্বন করে
দেশ, জনগণ, দেশের সম্পদ রক্ষার জন্য এগিয়ে আসুন।